একটা ইউনিক কনসেপ্ট নিয়ে আমরা ভিডিওটা করব, তার আগে একটু স্যারের সঙ্গে কথা বলে নেবো। দাদা কেমন আছো? ভালো আছি, নমস্কার। রয় সোলারের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানানো হচ্ছে। একদম। তো দাদা একটা ইউনিক কনসেপ্ট, এখনো পর্যন্ত কোনো ইউটিউবার, কালকে আমি রাত্রিবেলা প্রায় 2:30টা অবধি ঘেটেছি, এরমভাবে ভিডিও পাইনি। আর এটা খুব দরকার এখন দাদা, কারেন্টের বিল যেরমভাবে আসছে, তো তোমরা যে সোলারটা নিয়ে কাজ করছো দাদা, তো এটা কি কি ফেসিলিটি পাচ্ছে, ইএমআই ফেসিলিটিগুলো একটু আমাদের বলো। ফেসিলিটি প্রথমত পিএম সূর্যা ঘরের আন্ডারে যেটা আছে সাবসিডি, সেটাতে 3 কিলোওয়াট এবং 5 কিলোওয়াটের ওপরে 78,000 টাকা সাবসিডি আছে। আচ্ছা। এবং সাবসিডিটা ওয়েস্ট বেঙ্গলে এখন সিএসসিতে চলছে এবং সিএসসিতে উইদিন 15 থেকে 1 মাসের মধ্যে সাবসিডি হচ্ছে। ওকে। ওই সাবসিডিতে কেউ যদি মনে করে কোনো ইনভেস্ট করবে না, জিরো ইনভেস্টে সোলার সিস্টেম আমরা বসিয়ে দেবো। এবং যদি কাস্টমার মনে করে সেটা 5 বছর 10 বছরের ইএমআই, মাসে মাসে 1000 হোক 500 হোক, যেইভাবে কাস্টমার ইলেকট্রিকের বিল দেয় ঠিক ওইভাবে ওনার ব্যাংক থেকে টাকা কেটে নেবে। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, জিরো ডাউন পেমেন্টে কি পসিবল? ইয়েস, একদম পসিবল, 100%। এটা কত? শুধু কাস্টমারকে লোন যে হবে, লোন অ্যামাউন্টের প্রসেসিং চার্জ দিতে হবে। আচ্ছা। আর জিরো ডাউন পেমেন্টে আমরা উইদিন 15 থেকে 1 মাসের মধ্যে প্রসেসিং হয়ে গেলে তা আমরা সিস্টেম বসিয়ে দেবো। আচ্ছা। তো দাদা মেনলি তোমাদের এই অফিসটা, তোমাদের সঙ্গে সবাই যোগাযোগ করবে কোথায়? কল্যাণী আইটিএম ওর কল্যাণী আইটিআই কলেজের অপোজিটে, ঘোষপাড়া, নিয়ারমি ঘোষপাড়া স্টেশন। আমাদের ফোন নাম্বার নোট করে নিন। ফোন নাম্বার একটা 8617 321539 আর 810029। স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিয়েছি, 292551। বন্ধুরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের। কি দাদা আরেকটা মেসেজ আমি দিয়ে যেতে চাই, যেটা আমাদের ফার্মার এবং চাষি ভাইদের জন্য। আচ্ছা। চাষি ভাইদের জন্য মাটির কথা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের পোর্টালে, যেটা সরকারি ভর্তুকিতে চাষি যন্ত্রাংশ মানে সোলার পাম্প এবং আরো বিভিন্ন রকম যন্ত্রাংশ হয়। তো আমাদের কাছে মেনলি সোলার পাম্পটাই পাওয়া যায়। আচ্ছা। 5 গোড়া হোক, 3 গোড়া হোক এবং 3 HP হোক, 5 HP হোক, সেটাও উইথিন 60 to 50% সাবসিডিতে পাওয়া যায়। ওকে। তো সেই সাবসিডিও কাস্টমার 15 থেকে 1 মাসের মধ্যে 100% সাবসিডি পেয়ে যাবে। একদম। তো সেই ফর্ম ফিল আপ আপকামিং নেক্সট উইক থেকেই হয়তো শুরু হবে। ওকে। তো চাষি ভাইদের একটা মেসেজ দিয়ে রাখি, যে কোনো চাষি ভাই ইন্টারেস্টেড আছে আমাদের যে নাম্বার আছে সঙ্গে যোগাযোগ করতে পারে। দাদা এর মধ্যে কি গভর্নমেন্ট থেকে তো সাবসিডি দিচ্ছে, তোমরা আমি যেমন ভিডিও করতে এসেছি, এর মধ্যে কোনো ডিসকাউন্ট বা কিছু অফার পাবে? হ্যাঁ, অফার যে পার প্রজেক্টের পর আমরা 5% একটা ডিসকাউন্ট, মানে এই ভিডিও দেখে যদি কেউ আসে। এবং আমাদের এখানে সোলারের অ্যাক্সেসরিজ আছে, যেটা আছে এসিডিবি, ডিসিডিবি, লাইটিং রেজিস্টার এবং স্ট্রাকচার প্যানেল আছে। আচ্ছা। যে কোনো ডিলার যদি আগ্রহী হয় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো দাদা এখানে ডিলাররা মানে তোমরা ডিস্ট্রিবিউটার পয়েন্ট? আমরা ডিস্ট্রিবিউটার। হ্যাঁ, মানে তোমরা যে ডিলারশিপ দেবে কত কিলোমিটার জুড়ে জুড়ে দেবে? মোটামুটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ কাজ করতে চায় আমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা পিএম সূর্যাঘরের ভ্যান্ডার আছি, লিস্টিং ভ্যান্ডার, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা কাজ করতে পারবো। আচ্ছা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রথমে শুরু হলো। তো দাদা আজকে কোন প্রজেক্টের আজকে আমরা ভিডিও করব? আজকে আমরা আমাদের একটা আপকামিং যে প্রজেক্ট চলছে নর্থ 24 পরগনা মসলন্দপুর, মসলন্দপুর স্টেশনের কাছে, যেটা খুব ফেমাস জায়গা, শঙ্করদার কোচিং সেন্টার। আচ্ছা। একদম নিয়ারমি স্টেশন, শঙ্করদার কোচিং সেন্টারে আমাদের একটা 20 কিলোওয়াটের অনগেট সিস্টেম ওইখানে চলছে। 20 কিলোওয়াটের মধ্যে 10 কিলো আমাদের অনগেট সিস্টেম আছে
আর 10 কিলো ওইখানে হাইব্রিড সিস্টেম আছে, হাইব্রিড সিস্টেম কাজ চলছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আজকে আমরা মূলত কভার করব। তো দাদা ওই যে ওইটা মোটামুটি দাদা তোমাদের এখানে লোয়েস্ট কত থেকে শুরু হচ্ছে? আমাদের এখানে লোয়েস্ট কেউ যদি নেয় 1 কিলোওয়াট যদি ব্যাটারি সময় সিস্টেম নেয়, হ্যাঁ 50 থেকে 60,000 টাকায় হয়ে যাচ্ছে। 50 এবার থেকে এর চেয়ে কমেও হবে। হ্যাঁ। তো সুইটেবল যদি একটা ভালো সিস্টেম নিতে চায়, মোটামুটি 1 কিলোওয়াটের ব্যাটারি ফ্যাটারি দিয়ে 50-60 এর মধ্যে চলে আসছে। আচ্ছা 50 থেকে 60 ওটা ইএমআই পসিবল আছে? হ্যাঁ, ওটাও ইএমআই পসিবল। জিরো ডাউন পেমেন্টও পসিবল ওই অ্যামাউন্টে? ওটা জিরো ডাউন পেমেন্টে ক্ষেত্রে মোটামুটি 1 লাখ টাকার মেটেরিয়াল নিতে হবে, তারপরে হলে জিরো ডাউন পেমেন্টে আমরা হবে না। ওটা বাজাজ ফিনান্স বা অন্যান্য ফিনান্স আছে, ওদের ধারায় ওটা করা হবে। মানে 1 লাখ টাকার উপরে যেতে হবে, তাই তো? হ্যাঁ, জিরো ডাউন পেমেন্টে গেলে 1 লাখ টাকার উপরে আসতে হবে বন্ধুরা। তো আজকে আমরা প্রজেক্ট দেখাবো, অনেক সুন্দর একটা প্রজেক্ট আছে, শঙ্করদার কোচিং সেন্টার, অনেকটা নাম করা একজন, ওইখানে আমরা যাবো আজকে মসলন্দপুরে। ওখানে বন্ধুরা এক একটু করে দেখাবো, একটু সঙ্গে থাকবেন, একটা ইউনিক জিনিস নিয়ে কাজ করছি। আর দাদা এখন চিন্তা মুক্ত হতে হবে যে বিলের এত দাম, ওটা এখন ছেড়ে সোলার লাগান বন্ধুরা। তো চলুন আজকে আমরা মসলন্দপুরে যাবো, ওখানে সব কিছু দেখাবো। তো বন্ধুরা আজকে চলে এসেছি একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে, এমনিতে আমি সময় পাই না, তো আজকে একটু এক্সপেরিমেন্ট হবে। আমি সব সময় চেষ্টা করি জনতা জনার্দন আমার কাছে সব কিছু, তাদের পকেটের টাকা কি করে বাঁচাবো, কি করে ফায়দা দেব। দেখুন আজকালকার দিনে যদি টাকা না থাকে বস, কেউ কাউর না। তার জন্য আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারকে ডেকে নেবো। আজকে কোথায় এসেছি জানবো। দাদা একটু আসো এদিকে। তো দাদাকে পেয়ে গেছি আজকে আমি, একদম খুব ভালো আছি, বৃষ্টি ভেজা দিনে চলে এসেছি। আজকে আমি এসেছি রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, সোলার সিস্টেমের সমস্ত কিছু দেখাবো। একটা প্রজেক্টের কিন্তু এখানে কাজ হচ্ছে। তো আমি বলিনি বন্ধুরা, আজকে কিন্তু এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ। তো দাদা পুরো ডেসক্রিপশান দেবে, তো আপনাদের কেন বেনিফিট হবে, কি কারণে বেনিফিট হবে ভবিষ্যতে, কেন এটা আমাদের জীবনে একদম গুরুত্বপূর্ণ জিনিস, তাই তো দাদা? একদম। তো দাদা আমাদেরকে একটু বলো কেন এগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে ভবিষ্যতে। আচ্ছা, প্রথমেই আমি প্রত্যেককে জানাই রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। একদম। আজ আমরা এসে উপস্থিত হয়েছি মচলন্দপুরে আছি শঙ্করদার কোচিং সেন্টারে। একদম। উনি এখানকার একজন ফেমাস পার্সোনালিটি, এবং আজ ওনার যে বিজ্ঞান ভাবনার যে চিন্তা ভাবনার যে উন্নতি হয়েছে, সেইখানে উনি ওনার যে কোচিং সেন্টারের যে হোস্টেল আছে তাতে ওনার সোলার প্যানেল দিয়ে আমরা যেটাকে রিনিউয়েবল এনার্জি সোর্সের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে উনি উৎসাহিত করেছে। তো আমরা এক একটা করে জিনিস দেখাবো। তো সঙ্গে কিন্তু আমার ভাইও চলে এসেছে আজকে। তো ও সোলার, ও হচ্ছে অ্যাকচুয়ালি ড্রোন দেখাবে, ড্রোন দিয়ে আমরা পুরো প্রজেক্টটাকে দেখানোর চেষ্টা করব। তো দাদা আগে বলো তোমাদের এই কোম্পানির অ্যাড্রেসটা কোথায় আছে? হ্যাঁ, আমরা কল্যাণীর একটি প্রতিষ্ঠান, আমরা প্রত্যেকেই কল্যাণীতেই থাকি, ঠিক আছে? তো আমাদের রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কল্যাণীতেই আমাদের অফিস, কল্যাণী আইটিআই মোড়ে আর ঘোষপাড়া স্টেশনের মাঝখানে আমাদের অফিস। আচ্ছা, সেখানে আমাদের দাদা ওখানকার টাইমিং কি আছে তোমাদের? আমাদের ওখানে সকাল 8টা থেকে রাত্রিবেলা 10টা অবধি আমাদের অফিস খোলা থাকে। রোজ খোলা থাকে, তাই? রোজ রেগুলার খোলা থাকে। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মসলন্দপুরে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু বেনিফিট করার। তো দাদা আমাদেরকে বোঝাও, তো এই জিনিসটা আমাদের কি বেনিফিট হবে? আচ্ছা, প্রথম হচ্ছে আজকে ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিতভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, লোডশেডিং এর একটা সমস্যা থেকে যাচ্ছে। তো সোলার পাওয়ার, আমরা এটাকে আমাদের চলিত বাংলায় বলি হচ্ছে সৌরশক্তি। একদম। মানে আর আমরা এটা খুব ভালোভাবে জানি যে আমরা সোলারের সূর্যের 0.11% শক্তিও ইউজ করি না। একদম। আজ ডে বাই ডে যেভাবে বিজ্ঞান উন্নত হচ্ছে, তার ফল হচ্ছে এই আমাদের সোলার প্যানেল, যার মাধ্যমে আপনি আপনার বাড়ির যে ইলেকট্রিসিটি কনজাম্পশন সেটা ডেফিনেটলি ভাবে কমাতে পারবেন। ইভেন এটা অন গ্রিড, অফ গ্রিড এগুলো অপশন আছে, যেটা হচ্ছে আপনারা সরকারকেও বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। এগুলো আমরা এক পার্ট বাই পার্ট আসবো। তো দাদা তোমাদের এই যে প্রজেক্ট কোথায় কোথায় হচ্ছে? আমাদের অলরেডি কল্যাণীতে আমরা হাউস হোল্ডে অনেকগুলো প্রজেক্ট করেছি। আচ্ছা। তাছাড়া বর্ধমানের যে বিভিন্ন যে কোল্ড স্টোরেজ গুলো, একদম, দে আর অলসো ভেরি মাচ ইন্টারেস্টেড টু ডু সেম কাইন্ড অফ প্রজেক্ট। ওকে। হ্যাঁ, ঠিক এরকমই বিভিন্ন যারা বিজ্ঞান মনস্ক মানুষ আছেন, যারা চাইছেন যে তাদের ইলেকট্রিসিটি বিলটা কমে যাক, আমরা সৌরশক্তিটাকে ব্যবহার করি, রিনিউয়েবল এনার্জিটাকে ব্যবহার করে বিদ্যুতের বিল কমাই, তারাই এই বিষয়ে বেশি আগ্রহী। এখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরে কিন্তু আগ্রহী দেখাচ্ছে বিদ্যুৎ বিলের জন্য। তো দাদা আমাকে একটা কথা বলো, তোমাদের যে স্টার্টিং প্রজেক্ট কত থেকে হচ্ছে? মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা পার কিলোওয়াট হিসাব করি, তাহলে আমাদের মোটামুটি 60,000 টাকা মতন স্টার্টিং হয়ে যাচ্ছে। ওতে কি কি জিনিস ঘরের মধ্যে চালাতে পারবে? দেখুন, 1 কিলোওয়াট
সিস্টেমে আপনি ঘরে মোটামুটি 4টে ফ্যান থেকে 4টে লাইট দিনের বেলায়, ইভেন আপনার একখানা ফ্রিজও ব্যাকআপ পেয়ে যাবে। ব্যাকআপ পেয়ে যাবে, ওকে। ওকে, এটা 60,000 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ। এটার কি ইএমআই ফ্যাসিলিটি হবে দাদা? ডেফিনেটলি আমাদের বিভিন্ন ব্যাংকের সঙ্গে আমাদের টাই আপ আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ। তো যদি এটা কি- কোনো কাস্টমার চায় যে না আমরা পুরোটা পেমেন্ট একসঙ্গে করতে পারছি না, হ্যাঁ। সেক্ষেত্রে উনি ইএমআই অপশনেও চলে যেতে পারেন। চলে যেতে পারবে। এটা কি দাদা আমাকে একটা বলো, জিরো ডাউন পেমেন্টে পসিবল না ডাউন পেমেন্ট করতেই হবে? না, কিছু একটা মানি হ্যাঁ। হয়তো 10% কি 20% মানি, এটা ডিপেন্ড করে ব্যাংকের মানে এটা হচ্ছে সিভিলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ডিফারেন্ট ব্যাংকের ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে। একদম। তো দাদা এটা কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কি এই ফিনান্সটা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেটা সিভিলের ওপর ডিপেন্ড করবে। কন্ট্যাক্ট করে নেবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। তো এরকম কলকাতায় প্রজেক্ট হচ্ছে, কল্যাণীতে হচ্ছে, আজকে মসলন্দপুরে এসে এক এক করে কভার করব। তো দাদা এর বেনিফিটগুলো আছে, কি আছে, কি কি প্রজেক্ট হচ্ছে, কি কি আমি দেখছিলাম দাদা পাম্পের একটা ব্যাপার কালকে আমাকে পাঠিয়েছিল। হ্যাঁ, একটু বলো আমাদেরকে। এক্স্যাক্টলি। দেখুন এখন বর্তমানে আমাদের কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সবাই সোলারের ওপর Depend। জোর দিয়েছে। এবং রাজ্য সরকারের তরফ থেকে যেমনি মাটির কথা প্রজেক্টে এখন যে কৃষি ক্ষেত্রে যে পাম্প ব্যবহার করা, সোলার সাবমার্সিবল পাম্প, যাতে কৃষকরা এর সুবিধাটা পায়, তাতেও আমাদের রাজ্য সরকার সাবসিডি দিয়ে কাজ করছে। আচ্ছা। এবং আমরা প্রধানমন্ত্রী সৌরঘর যোজনার যে স্কিমটা, সেটাও আমরা অনেক দিন ধরেই প্রচার হচ্ছে এবং প্রচলিত আছে। সাবসিডি তো প্রচুর দিচ্ছে এই প্রজেক্টে। সাবসিডি দিচ্ছে। হ্যাঁ। এবং উই আর ওয়ান অফ দ্য ইম্প্যানেল ভেন্ডার অফ স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে। তো বন্ধুরা এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে তো লেগেছে, এটা অ্যাকচুয়ালি মেস, একটা মেসের মধ্যে এখানে চাকরি যারা করতে চায় তারা এখানে কোচিং নেয়। তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো দাদা এখানে কত কিলোওয়াটের এইগুলো সব বসছে? আমাদের এখানে টোটাল 20 কিলোওয়াট সিস্টেমের কাজ চলছে। আচ্ছা, 20 কিলোওয়াট অন গ্রিড সিস্টেমের কাজ চলছে। অন গ্রিড চলছে, অফ গ্রিড না, অন গ্রিড না, চলছে। on grid। আচ্ছা। তো দাদা এর ফ্যাসিলিটি বা এর সুবিধা কি আছে অন গ্রিড অফ গ্রিড? দেখুন, অন গ্রিড বলতে আমরা দুটো সেগমেন্টে ভাগ করে দিই। আচ্ছা। অফ গ্রিড আমরা সেখানেই প্রমোট করি যেখানে গ্রিড কানেকশন নেই। Okay। ধরুন সুন্দরবনের প্রত্যন্ত জায়গা যেখানে আজ অব্দি রোড লাইনই পৌঁছায়নি, অফ গ্রিড ইজ অ্যাপ্লিকেবল ফর দ্যাট এরিয়া। ওকে। আর অন গ্রিড হচ্ছে আমাদের মতন শহরতলি বা শহরাঞ্চল যেখানে অলরেডি আমাদের রোড লাইনের কানেকশন বা গ্রিড কানেকশন আছে। ইন দ্যাট কেস আমরা অন গ্রিডটা সেখানে মানে Better applicable। বেটার অ্যাপ্লিকেবল মানে আপনারা উপস্থাপন করছেন ওই জায়গাটা। তো দাদা আমাকে এটা বলো, যারা মধ্যবিত্ত ঘরে, যাদের মধ্যবিত্ত বলতে যারা একটু মধ্যবিত্তের ওপর লেভেলে, যাদের ঘরে এসি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, তাদের কতটুকু নিতে হবে? দেখুন, এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। আপনার বাড়িতে যে লোড আছে, হ্যাঁ। আমরা 1 সেই লোড তার থেকে আমরা 90% দিতে পারি। ধরুন আপনার বাড়িতে যদি 3 কিলোওয়াট লোড নেওয়া থাকে, তার মানে 3 নং 27, মানে আমি আপনার বাড়িতে 2 কিলো 700 দিতে পারো। হ্যাঁ। এগুলোর প্যাকেজ কিরকম, মানে 60,000, 70,000, 80,000, 90,000, যত লোড ক্যাপাসিটি বাড়াবে সেভাবে কিন্তু প্যাকেজ বাড়তে থাকবে। তো দাদা একটু চলে আসে, এখানে কাজ হচ্ছে, আমরা একটুখানি দেখি। তো হ্যাঁ, আমাদের টেকনিক্যাল টিম এখানে কাজ করছে। হ্যাঁ, আর কি কি দাদা এখানে ফেসিলিটি পাওয়া যাচ্ছে এখানে? আর ফ্যাসিলিটি বলতে দেখুন, দিনের বেলার যা ইউটিলাইজেশন, এটা সম্পূর্ণ সোলার থেকে হয়ে যায়। আর আমরা যে ভিডিও করতে এসেছি আমাদের চ্যানেলের থ্রু যদি কেউ আসে, কিছু কি ডিসকাউন্ট পাবে? ডেফিনেটলি আচ্ছা। 100% তারা ডিসকাউন্ট পাবে এবং আচ্ছা। আমরা সেইভাবেই কাজ করছি হ্যাঁ। যাতে প্রতিটা মানুষের কাছে এই সৌরশক্তির সুবিধাটা পৌঁছায়। একদম। আর এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার কিন্তু প্রচুর আমাদেরকে প্রমোট করার জন্য অনেক সাবসিডি দিচ্ছে। তো আমি এটাই বলবো যে আপনারা এখানে আসুন, আমাদের চ্যানেলের থ্রুতে যদি আসেন, নাম করবেন, কিছু ডিসকাউন্ট তো অবশ্যই পাবেন। আর এই যে দাদা এই যে 20 কিলোওয়াট, এইগুলো দাদা কোথায় কোথায় তুমি এগুলো বলতে চাইছো এগুলো লাগানোটা উচিত? দেখুন, যেখানে ক্যাপাসিটি বেশি, ধরুন আজকে একটা কল্যাণীতে যখন আমরা একটা নর্মাল হাউস হোল্ডে কাজ করছি, সেক্ষেত্রে আমরা দেখছি যে আমরা 4 কিলোওয়াট কি 5 কিলোওয়াটই এনাফ, মোর দেন এনাফ হ্যাঁ। সেই কাজের জন্য। হ্যাঁ। কিন্তু যখনই একটা এরকম হোস্টেল, স্কুল, ইভেন আমরা কল্যাণী মহাবিদ্যালয়েতেও আমরা কাজ করেছি, একদম মানে কল্যাণী কলেজ যেটা, কলেজে, হ্যাঁ। সেখানে আমাদের প্রায় 40 কিলোওয়াটের উপরে কাজ হয়েছে। আচ্ছা। তো যখনই ক্যাপাসিটি বাড়ছে তখন সেইখানে আমাদের কিলোওয়াটও আমাদের কিলোওয়াটের সেইভাবে আমরা সিস্টেমটা ডিজাইন করছি। যেহেতু একটা মেস, ওখানে প্রচুর 1,500-2,000 স্টুডেন্ট থাকে, তার জন্য কিন্তু 20 কিলোওয়াটের এখানে লাগিয়েছে সেটআপ। তো এটা অফ গ্রিড দিচ্ছ তাই তো? না, এটা অন গ্রিড। অন গ্রিড আছে, এখান থেকে যদি বাঁচে তাহলে বিদ্যুৎ বিক্রি করতে পারবে তাই তো? এক্স্যাক্টলি, এখান Okay। থেকে গ্রিডে হ্যাঁ বিক্রি করতে পারবে। তো দাদা আর কি কি আছে আমাদের একটু জানাও, একটু আর কি কি মানে। হ্যাঁ, আমরা একটু ড্রোন দিয়ে দেখাচ্ছি ওপর থেকে, একটুখানি দেখবেন আপনারা যা প্রজেক্টের কাজ হচ্ছে। দেখুন আজকে একদম ইউনিক ভাবেই কিন্তু ভিডিওটা হচ্ছে। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ড্রোন শটটাও আসছে। দাদা আমাদেরকে একটু বলো হ্যাঁ। আর কি ফেসিলিটি আসছে? সবই তো মোটামুটি যত বলবো তত কম।
হ্যাঁ। তো আরো কি কি ইউনিক ফিচার্স আছে এর ভেতরে একটু বলো আমাদের। দেখুন, আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে রিনিউয়েবল অ্যান্ড রিসাইকেলের উপরে। ওকে। তো এনি হাউ সেভ দ্য আর্থ। ওকে। আর আজকে আমাদের দিনে যখন মানে বিদ্যুতের এত একটা চাহিদা, দিন দিন বিদ্যুতের দাম যেরকম ভাবে বেড়ে যাচ্ছে, তার জন্য আমরা বারবার লোকজনকে সবাইকে উৎসাহিত করছি যে আপনারা বাড়িতে সোলার ইমপ্ল্যান্ট করুন। সেক্ষেত্রে আপনারা কি দাদা বিদ্যুতের বিল কি জিরো হয়ে যাচ্ছে নাকি? ডেফিনেটলি আমার কাছে এরকম প্রুফ আছে। আচ্ছা, প্রুফ দিয়েই হবে নাকি? একদম, আমরা প্রুফ দিয়েই করব। আচ্ছা। এবং ডেফিনেটলি সেটা কল্যাণীর ক্লায়েন্ট। আচ্ছা, আমাদের কল্যাণীর ক্লায়েন্ট। কল্যাণী প্ল্যান্টে কিন্তু জিরো বিলের সঙ্গে বিদ্যুৎও বিক্রি করতে পারছে, মানে অন গ্রিড সিস্টেম লাগানো। এখানে অনেক কাজ বাকি আছে, তো ভাইও আছে দেখো দাঁড়িয়ে কাজ করছে। তো ভাই, কেমন লাগছে এই কোম্পানিতে কাজ করে? ভালোই লাগছে। ভালোই লাগছে। অনেক বছর ধরে কাজ করছো নাকি? তো অনেক কোথায় কোথায় কাজ করেছো প্রায় তুমি? হাওড়াতে কাজ করেছি দাদার সাথে, হুগলিতে কাজ করেছি, তারপর বর্ধমানে আমাদের 50 কিলোওয়াট হলো, ওখানে কাজ করেছি। পশ্চিমবঙ্গ জুড়ে কাজ হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের সব জায়গায় কাজ হচ্ছে। আমাদের কোম্পানির নামটা একবার বলে দিচ্ছি, রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে নেবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস পেয়ে যাচ্ছ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে স্যার তো বলেই দিল, স্যার হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। তো স্যার তো বলেই দিল যে স্ক্রিনের নাম্বারে কল করে যদি আমাদের চ্যানেলের থ্রুতে আসে কিছু অবশ্যই ডিসকাউন্ট পাবে, সেটা প্রজেক্টের উপর, তাই তো? একদম। তো এই হচ্ছে আমাদের, আমরা আরেকটা জায়গায় যাবো যে দেখুন লাগানোর জন্য নিয়ে এসছে সোলার প্যানেলগুলো। তো দাদা এইগুলো কত বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে দাদা? 25 বছরের। 25 বছরের ওয়ারেন্টি গ্যারেন্টির সঙ্গে পাচ্ছ। 25 বছর বলছে, তো এর তো বেশি যাওয়া উচিত দাদা নাকি? 30 বছর কি যাবে? দেখুন, জেনারেলি এখন অবধি মানে ইন্ডিয়াতে যত কাজ হয়েছে, লাস্ট 20 বছরের মধ্যেই সোলারের কাজ হয়েছে। হ্যাঁ, সোলারের কাজ হয়েছে। এখন অবধি আমাদের হাতে এরকম রিপ্লেসমেন্টের কিন্তু কোনো ঘটনা আসেনি যে প্যানেলের। হ্যাঁ, ডেফিনেটলি ইটস এ ইলেকট্রনিক্স পার্ট, ডেফিনেটলি কিছু ডিস্টারবেন্স হয়, সেক্ষেত্রে আমরা রিপ্লেস করি। এটা কি কোনো সার্ভিস প্রয়োজন হয়? জেনারেলি অন গ্রিডের ক্ষেত্রে সার্ভিস বলতে আপনার যদি দেখুন, আমরা এই এরিয়াটা দেখছি এখানে ধুলোবালি কম। আচ্ছা। জেনারেলি যেখানে ধুলোবালি বেশি সেখানে আমরা বলি যে মান্থলি একবার ওয়াশ করে দেবেন। আচ্ছা, ওইটা কি বাড়ির লোকেদেরকেই শিখিয়ে দাও নাকি যারা লাগায় এগুলো প্রজেক্ট? হ্যাঁ, ডেফিনেটলি একবার দুবার আমরা দেখিয়ে দেবো। আর একবার দুবার দেখিয়ে দিলে পরে বাড়ির লোক সে যদি কাজ করতে চায়, ডেফিনেটলি ইটস ভেরি মাচ ইজি। মানে এটা হচ্ছে অন গ্রিডের ক্ষেত্রে কোনো সার্ভিসের দরকার নেই, অফ গ্রিডের ক্ষেত্রে সার্ভিসের দরকার আছে। অফ গ্রিডের ক্ষেত্রে যেহেতু ওখানে আমরা ব্যাটারি প্রোভাইড করছি, সেখানে আমাকে ব্যাটারি মেইনটেনেন্স করতে গেলে তখন আমাকে নিয়মিত ব্যাটারিটা মেইনটেনেন্সের জন্য ওখানে আমাদের একখানা কস্টিং চলে আসে। মোটামুটি 25 বছরের ওয়ারেন্টি দিচ্ছ। এবার হচ্ছে রোজ তো এত, তাও দাদা মোটামুটি কত মানে জেনারেট হবে পাওয়ার? হ্যাঁ, একটা থাম রুল আছে যে 1 কিলোওয়াট সোলার সিস্টেম 4 ইউনিট বিদ্যুৎ জেনারেট করবে। আমরা বলি যে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি। সকাল 7টা থেকে বিকাল 5টা, মানে আমাদের সূর্যালোক যতক্ষণ থাকবে, আচ্ছা, সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি 1 কিলোওয়াটের একটা সিস্টেম 4 ইউনিট বিদ্যুৎ জেনারেট করবে। ওকে, ঠিক আছে। এখানে আজকে আমরা 20 কিলোওয়াট সিস্টেম লাগাচ্ছি, তার মানে 80 ইউনিট বিদ্যুৎ জেনারেট করবে একদিনে। এইবারে সাপোজ এই 80 ইউনিটের মধ্যে দিনের বেলায় হয়তো দেখা যাচ্ছে এরা ব্যবহার করলো 30 ইউনিট, দেন রেস্ট অফ দ্য 50 ইউনিট গো টু দ্য গ্রিডে চলে যাচ্ছে। ওখান থেকে সেন্ট্রাল মানে গভর্নমেন্ট থেকে তখন আবার গভর্নমেন্ট ওটা বিলে অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে তাহলে 1 কিলোওয়াট থেকে কত ইউনিট বললে? 1 কিলোওয়াট থেকে 4 ইউনিট মানে বিদ্যুৎ তৈরি হবে। তো এই হচ্ছে বন্ধুরা সমস্ত কিছু আমি কভার করার চেষ্টা করলাম। আরো যা যা মেশিং আছে ওগুলো আমি দেখাবো। হ্যাঁ, আর একটা যেটা যে আমরা কল্যাণীর থেকেই বলছি, সিএসসির কাস্টমার যারা আছেন তারা কিন্তু সাবসিডি পাওয়া শুরু করে দিয়েছেন। আচ্ছা, আমরা সিএসসির কাস্টমারদের বলবো, আমরা সিএসসি তে অনেকগুলো কাজ করেছি। সিএসসি মানে আমাদের কলকাতা মানে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইটার, এবং বেঙ্গল গভর্নমেন্টও আমাদের কিন্তু WBCDCL হয়তো খুব শিগগিরই সাবসিডিগুলো অ্যানাউন্স করা শুরু করে দেবে। কারণ কি, একই স্টেটের মধ্যে সিএসসি আর ডিসিএল দুটো আলাদা নর্ম হতে পারে না। সিএসসি যখন দেওয়া শুরু করে দিয়েছে, আমরা খুব আশাবাদী যে ডিসিএলও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আর পাশাপাশি মাটির কথা প্রজেক্টে যদি কোনো কৃষক বন্ধু আপনারা যারা মাটির কথা প্রজেক্টে আপনার জমিতে পাম্প বসাতে চান, সোলার সাবসিডি নিয়ে সোলার সাবমার্সিবল পাম্প বসাতে চান, আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অনেক কম খরচে। মানে তো বিল আপনাদের দিতেই হবে না, সেই ব্যবস্থা কিন্তু দাদারা করে দেবে। তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আরও কিছু আমি দেখাবো, অনেক কিছু রয়েছে, বেশি বড় করবো না, তাই তো দাদা? তাহলে এই বলে চলো আমরা অন্য প্রজেক্টে যাবো, ওখানে গিয়ে দেখবো। টক পয়েন্টে আমরা চলে এসেছি, ভিডিওর মাঝখানে আমরা দেখাচ্ছি। দাদা কি আছে এখানে প্যানেল? এটা হচ্ছে টাটা ডিসিআর প্যানেল আছে, বাইফেশিয়াল প্যানেল আছে। আচ্ছা, এটা হচ্ছে 500 এক একটা 25 ওয়াটের প্যানেল আছে। আচ্ছা, টোটাল ডিসিআর প্যানেল আছে। ওকে, হ্যাঁ।
এইদিকে আছে লুম সোলারের মনো হাফ কাট সার্ক টেকনোলজির আছে ওকে 590 টপকন প্যানেল আছে এটা, হ্যাঁ বোথ সাইড মানে তোমরা সব কোম্পানি নিয়ে কাজ করছো? হ্যাঁ মোটামুটি, হ্যাঁ সব ম্যাক্সিমাম কোম্পানি আছে। মডিফিকেশন কি করো দাদা তোমরা? হ্যাঁ মডিফিকেশন করি। আচ্ছা আর এইদিকে আছে 550 এর মনো হাফ কাট লুম সোলার, এটা আছে, আচ্ছা এটাও লুম সোলারে আছে মনো হাফ কাট 550। হ্যাঁ এদিকে 590 আছে। হ্যাঁ আমাদের কাছে এইচজিটি প্যানেল যেটা আছে নিউ টেকনোলজি লুম সোলারে, ওটাও আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা দাদা, যে মেঘের ব্যাপারটা, ধরো মেঘ করছে, বৃষ্টির দিনে কি এগুলো এখান থেকে কারেন্ট জেনারেট হবে? অবশ্যই হবে। আচ্ছা তো এগুলো ওইটার ওই সিস্টেম কাজ করবে, মনো ক্রিস্টাল প্যানেল আছে এগুলো। আচ্ছা মনোক্রিস্টাল প্যানেল যেটা আছে সেটা লাগাতে হবে, তাই তো? এবং এটা আছে টাটা ডিসিআর মডিউল, এটা পিএম সূর্যা ঘরের আন্ডারে যেসব কাজগুলো হচ্ছে মেইনলি নন ডিসিআর এর কাজ হয় না, ডিসিআর টোটালটাই টাটার প্যানেল আছে। টাটার প্যানেল মানে তোমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে কোনো কোম্পানির ডিলিং করি আমরা। বড় বড় হোটেল, যে বড় বড় ইন্ডাস্ট্রি, তোমাদের এখন বর্তমানে কটা জায়গায় প্রজেক্ট চলছে দাদা? 4-5টা জায়গায় চলছে, মানে কলকাতা থেকে শুরু করে পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ জুড়ে নর্থ চব্বিশ করছো? পরগনা, নদিয়া, হুগলি, আচ্ছা, বর্ধমান। তো মেইনলি ভিডিওটা কিন্তু বন্ধুরা আপনাদের জন্য, যারা সোলার লাগাতে চান, সমস্ত ধরনের মডিফিকেশন এবং আমাদের এখানে হোলসেলের রেট আছে, হোলসেল যারা ডিস্ট্রিবিউটর নিতে চাইছে, ডিলারশিপ নিতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে। আচ্ছা দাদা, তারা মোটামুটি একটা আইডিয়া, তাদের তো মাল নিয়ে শুরু করতে পারবে? 10টা মাল নিয়ে শুরু করুক, 10টা মাল দিয়ে শুরু করলে দিয়ে দেবে, তাই তো? 10টা মাল দিয়ে শুরু করুক, সব তোমরা একদম বুঝিয়ে ট্রেনিং দিয়ে সবকিছু করে দেবে। তো বন্ধুরা এই ছিল আমাদের, দেখতে পাচ্ছেন স্টক পয়েন্ট। এবার আবার দাদার কাছে যাব, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দাদা, উনি আরো অনেক কিছু বোঝাবেন আমাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দাদা তোমাদের কি কোনো পেজ আছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে? হ্যাঁ অবশ্যই আছে, আমরা ইন্টার লিঙ্ক হ্যাঁ আপনার সঙ্গে শেয়ার করে দেবো। আচ্ছা, মানে এই নামেই আছে, রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর নামেই আছে। তো বন্ধুরা এখান থেকে দেখুন অনেক সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকটা কোম্পানি মানে অথরাইজ, সমস্ত কিছু অথেন্টিকভাবে কাজ করা হয়। তো দাদা আমাকে একটা বলো, এখন বর্ষার দিনে দেখতে পাচ্ছেন 50% থেকে 60% সরকারি ভর্তুক শুধুমাত্র সোলার প্যানেলের ক্ষেত্রে। সোলার নিয়ে আমরা অনেক কথা বলেছি দাদা, এখন তো বর্ষা, এত টাকা লোকে খরচা করে লাগাচ্ছে, বর্ষার সময় এইগুলো কি মানে বাড়িতে কি আমাদের চলবে? দেখুন, একটা সময় ছিল ডে বাই ডে টেকনোলজি এইভাবে উন্নত হয়েছে যে আজকে আমরা একটা কথাই বলি, যদি পৃথিবীতে রোদ আসে তাহলে সোলার প্যানেল কাজ করা শুরু করে দেবে একদম। তো মেবি আমরা যেটা বলেছি যে 1 কিলোওয়াট 4 ইউনিট জেনারেট করে একদিনে, 4 ইউনিট বেশিও হয় এটা, আর 4 ইউনিট 4 to 5 ইউনিট জেনারেট করে। হ্যাঁ, হয়তো মেঘলা দিনে দেখা যাচ্ছে সেটা 4 ইউনিট জেনারেট না করে হয়তো 2 ইউনিট করলো, কিন্তু সেটা করবেই, একদম কাজ থামবে না। একদম কাজ থামবে না, মানে হবেই, মেঘলা দিন হলেও হবে, একদম সেটা 2 ইউনিট করবে কিন্তু কাজ থামবে না, যেটা বলতে চাইছে স্যার। তো স্যার অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে কাজ করছে, আমাকে সুন্দরভাবে বুঝিয়েছে। তো বন্ধুরা এখানে এই যে রয় সোলার, এই ইউটিউব চ্যানেল আছে, রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। দেখুন বন্ধুরা, এখন হচ্ছে রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর নির্ভরতা, যেটা তুমি ডায়লগ বলো দাদা একটু। হ্যাঁ, যেটা আমরা বলছি বারবার, আমরা একটা কথা বলছি যে শক্তি উৎপাদনে স্বনির্ভর হন। একদম, শক্তি উৎপাদনে স্বনির্ভর হন। এখন অ্যাসেসরিজ দাদা, এই যে অ্যাসেসরিজ দেখছি, তোমরা যদি কোনো ভ্যান্ডার যদি ফোন করে, তোমরা কি সিঙ্গেল বিক্রি করো নাকি শুধু ডিলারদের জন্য? এটা আছে মনোরেল বলে এটাকে, এটা টিন সেটে মেইনলি ইউজ করা হয়। এটা ইউ কেলাম আছে, ওকে, হ্যাঁ অনেকে এন কেলাম বা এল কেলামও বলে, এই হচ্ছে সাইড কেলাম আছে, হ্যাঁ এই নাট বোল্ট রয়েছে যেটা আছে, এগুলোকে কি বলে? নাট বোল্ট। এটা হচ্ছে MC4 কানেক্টর, সিঙ্গেল কানেক্টর আছে। আচ্ছা, হ্যাঁ এগুলো সব হোলসেলেও পেয়ে যাবে, হোলসেল মানে ভ্যান্ডাররা যদি চায় পেয়ে যাবে, তাই তো? এসিডিবি ডিসিডিবি দুটোই আছে এখানে। কটা করে পিস নিতে হবে? একটা পিসও কি দেবে তোমরা? কেউ একটা পিস নিলে একটা পিস দেবে। আচ্ছা, সেগুলো পেয়ে যাবে এইখানে দেখে। আর তারটা দাদা এখানে 4 স্কয়ার, এটা 6 স্কয়ার পলি কেবল ডিসি কেবল আছে এটা। আচ্ছা, আর এটা ছোট একটা সিঙ্গেল 1 in 1 out, এটা ডিসিটিভি এবং 1 গিট আমাদের ইনভার্টারও আছে, এবং আর্থিং কিট যেগুলো আছে, এটা হচ্ছে আর্থিং কিটের আছে, এগুলো কপারে আছে, লাইটিং অ্যারেস্টার আছে, এইদিকে কেমিক্যাল আছে, সব কেমিক্যালের প্যানেল পরিষ্কার করার জন্য, তাই তো? না এটা আর্থিং করার জন্য, কেমিক্যাল আর্থ যেটা বলে, এগুলো হচ্ছে মেইনলি কেমিক্যাল ফোম। আচ্ছা 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 আচ্ছা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেদিকে প্রচুর মাল রয়েছে, একটু ছোট জায়গা, এখানে প্যানেলও আছে, এটা এইচজিটি প্যানেল আছে কিছু, যা হয় অথেন্টিক ভাবে হয়। আচ্ছা দাদা, অন গ্রিড, অফ গ্রিড আর হাইব্রিড, কাকে কোনটা সাজেস্ট করবে তোমরা? যে সমস্ত জায়গায় ইলেকট্রিকের বেশি ইসে হয়, ব্রেকডাউন হয়, যাকে বলে ইলেকট্রিক, সেই সমস্ত জায়গায় হাইব্রিড ইউজ করা ভালো। তাতে কি হবে, অন গ্রিডে কি হয় না, ইলেকট্রিক চলে গেলে সিস্টেম চলবে না। আচ্ছা,
আর যদি ব্যাটারি ব্যাকআপ থাকে, যেটা হাইব্রিড আমরা বলি, হাইব্রিডে তাহলে ইলেকট্রিক থাকুক বা না থাকুক, আচ্ছা, কাস্টমারের কোনো টেনশন করতে হবে না, বাড়িতে 24 ঘন্টায় একটু আপার লেভেলে চলে আসে, তাই তো হাইব্রিডটা। আর অফগ্রিডটা কি আছে দাদা? অফগ্রিডটা যে সমস্ত জায়গায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা রুরাল এরিয়া বা সুন্দরবন অঞ্চলে যেসব জায়গায় ইলেকট্রিকের কোনো পোল পৌঁছায়নি, আচ্ছা, সেই সমস্ত জায়গার জন্য অফগ্রিড সিস্টেমটা প্রযোজ্য একদম। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন অ্যাসেসরিজ, মানে কোনো কিছু কমতি নেই, আর সব কিছু কোয়ালিটি, এখানে কিন্তু কোয়ালিটি মেনটেন করা হয়, সমস্ত কোয়ালিটির জিনিস পেয়ে যাবেন আপনারা। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, যা লাগবে। ছোট প্যানেল আছে, মনো 100 ওয়াটের প্যানেল আছে, এটা এক্সাইট কোম্পানি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক পিস নিলে এক পিসও কাউকে দাও, এক পিস চাইলে এক পিসও পেয়ে যাবেন। এবং আমরা কপারের যেই আর্থিং এবং আর্থিং কিট, এটা লাইটিং অ্যারেস্টারও আছে। হ্যাঁ, পিওর কপারের কিন্তু পেয়ে যাচ্ছেন, মানে কম্প্রোমাইজ করছে না কোনো কিছু, ভালো জিনিস দেবে। 50 থেকে 60,000 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এবার আমরা প্রজেক্টে যাব, প্রজেক্ট দেখাবো, শেষ করব। তো দুজনকে পেয়ে গেছি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আর হেড টেকনিশিয়ান। দাদা, তোমরা কিছু কিছু বলে শেষ করো। হ্যাঁ, এখানে আমাদের একটাই বলা মানুষের কাছে, যে বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হন, বাড়িতে সোলার ইলেকট্রিফিকেশন ইনস্টল করুন। দাদা, তুমি কিছু বলো। হ্যাঁ, মোটামুটি দেখুন, আমরা যেটা বলতে চাইছি, ভিডিওতে আপনাদের মোটামুটি যতটা দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি। এবার এর থেকেও বেশি কিছু যখন আপনার জানতে ইচ্ছে করবে, তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিসে আসুন, কল্যাণী ITI মোড়, রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আপনাদের যা কিছু জানকারি দেওয়ার দরকার আছে আমরা সেখানে পুরোপুরি দিতে পারবো। একদম। তো বন্ধুরা, জানতা জানার্দন আমার কাছে সব কিছু। প্রত্যেক দিন টাকা বাঁচাতে আমি চলে আসি, টাকা বাঁচাতে গেলে কিন্তু সোলারই এখন আমাদের ভরসা। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসুন, পুরো ডিটেলস পেয়ে যাবেন, কল করুন। আরও কিছু যদি জানতে হয়, যেগুলো স্কিপ করে গেলাম, আপনারা কিন্তু সমস্ত কিছু জেনে যাবেন। কোম্পানির নাম্বার দেওয়া আছে, কল করুন। রোজ খোলা আছে, তাই তো? রোজ খোলা আছে। রোজ খোলা আছে। তাহলে দাদা, এই বলে এখানে শেষ করি নাকি? নমস্কার, টাটা, বাই বাই।